আজ আমি খুব সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি বা বট ভুনার রেসিপি বানালাম। তো বন্ধুরা প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট, ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। আমি বট নিয়েছি 1 কেজি মতো। তো এই ছোটো ছোটো করে পিস করে নিয়ে এগুলোকে আমি ভালোভাবে বসিয়ে করে সিদ্ধ করে নিয়েছি প্রথমে লবণ হলুদ দিয়ে। তো এটাকে একটু শক্ত আছে যেহেতু, তাই জন্য আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম বটটা, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এতে লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে আমি গোটা মশলা দিয়ে দেবো, গরম মশলা, এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি 3টে সিটি মেরে আমি সিদ্ধ করে নেব। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে রান্না করব। আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 100 গ্রামের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে কেটে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে লাল করে নেব পেঁয়াজটা হালকা করে। বন্ধুরা প্লিজ একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না। আমি কিন্তু তোমাদের পুরো ভিডিওটা ফুল করেই ওয়াচ করেই আমি দেখি। তারপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের যেন গন্ধটা না থাকে। তারপরে লবণ, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরে, গোলমরিচ আর ধনিয়া 1/2 চামচ করে সব 3টে অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মশলাটা আমার পুরোটাই কষা হয়ে গিয়েছে। তারপরে সিদ্ধ করে রাখা আমি বটটা আমি দিয়ে দিলাম। ওই পানিটা আমি ফেলে দিয়েছি, সিদ্ধ করা যে পানিটা ওটা আমি ফেলে দিয়েছি। তারপরে বটটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি খুব একটা মশলা বেশি অ্যাড করিনি, হালকা পাতলাই করেছি। তো এবারে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কোনো গন্ধ না থাকে। আমি সিদ্ধ করে নিয়েছি 90%। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করার জন্য রেডি। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। বন্ধুরা সবশেষে এবারে আমি একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। বন্ধুরা একটাই রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে যেন দেখবেন না। তা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার খুব তাড়াতাড়ি চটজলদি বট ভুনার রেসিপি হয়ে গেছে। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।